আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ভার্সিটি প্রিপারেশনে আজকে হচ্ছে বাংলা সাহিত্য ক্লাস। এখন তোমরা যারা এবছর ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, বাংলা সম্পর্কে কিন্তু অনেক কিছু পড়তেছো, কিন্তু বাংলা মনে থাকে না। আর বাংলা রবীন্দ্রনাথ সম্পর্কে প্রত্যেকটা পরীক্ষাতেই এমন কোনো পরীক্ষা নেই, যেমন তুমি ভার্সিটি বলো, বিসিএস বলো, এনটিআরসি বলো, অল জব সকল চাকরির পরীক্ষাতে রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন থাকেই থাকে। তার মানে তোমাকে আমি এক পাওয়ে দিব আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলো উপন্যাস আছে কারো মনে থাকে না, আমি একটা টিপসের মাধ্যমে তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল উপন্যাস একদম মুখস্থ করিয়ে দিব। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি। দেখো, একটা চন্দ্র তোমাকে আগে মনে রাখতে হলে যেটা করতে হবে, মনে করবা যে দুই বোন, ঠিক আছে? দুই বোন খুবই ঘনিষ্ঠ। এই যে দেখো, এখন তারা কি করছে, চতুরঙ্গের একটা ঘোড়ায় চড়ে, চতুরঙ্গের ঘোড়ায় চড়ে দুই বোন কি করছে, চতুরঙ্গের ঘোড়ায়, এই ঘোড়া মানে এই যে এভাবে লিখতে হয় বানানটা, জাস্ট এটা একটু মনে রাখবা। চতুরঙ্গের ঘোড়ায় চড়ে দুই বোন ঘরের বাইরে গিয়ে তাদের চোখের বালিকে হত্যা করে 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করছে। অর্থাৎ দুই বোন চতুরঙ্গের ঘোড়ায় চড়ছে, ঘোড়ায় উঠে কি করছে, তাদের চোখের বালি মানে শত্রু, কোনো শত্রুকে বা তোমার দুশ্মনকে হত্যা করা, ঠিক আছে? তাদের চোখের বালিকে হত্যা করে 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করলো, ঠিক আছে? আমি আবার বলতেছি, চতুরঙ্গের ঘোড়ায় চড়ে দুই বোন ঘরে বাইরে গিয়ে তাদের চোখের বালিকে হত্যা করে 4 অধ্যায়ের শেষের কবিতা রচনা করলো। আচ্ছা দেখো, ভোটাকরণীর হাট থেকে মনে করো হাট বাজার বলেছে না গ্রামে, গ্রামের হাট বাজারের নাম হচ্ছে ভোটাকরণীর হাট। ভোটাকরণীর হাট থেকে এই রচনা কিনতে গিয়ে যুগাযুগের পথে, ঠিক আছে, যুগাযুগের পথে নৌকাডুবিতে রাজর্ষি ও মালঞ্চ মারা গেল। ভোটাকরণীর হাট থেকে, আমি আবার বলতেছি, ভোটাকরণীর হাট থেকে এই রচনা কিনতে গিয়ে যুগাযুগের পথে নৌকাডুবিতে রাজর্ষি আর কি মালঞ্চ মারা গেল। দেখো তো গল্পটা কেমন হয়েছে।